খেয়াল দেখেন, হায়দ্রাবাদ যেইভাবে দখল হয়েছে বাংলাদেশে সেইভাবে দখল হতে পারে। এই জন্য কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। হায়দ্রাবাদের মুসলমান তাদের মধ্যে যখন পরস্পরে একে অন্যের সঙ্গে দ্বন্দ্ব চলতেছে, পরস্পরে দ্বন্দ্ব চলতেছে, দুনিয়ার লোভ লালসা অহংকার হিংসা বিদ্বেষে তারা পরস্পরে এইরকম ঝগড়া করতেছে, হঠাৎ করে হিন্দুরা, ভারতের সরকার তখন সাম্প্রদায়িক একটা দাঙ্গা লাগিয়ে দেয়। হিন্দু মুসলমানদের ভিতরে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইয়া দিল। মূলত তারাই দাঙ্গা সৃষ্টি করেছে, তারাই এই ভারতের হিন্দুরা, ভারতের সরকার, তারাই হায়দ্রাবাদের হিন্দুদের উপরে আক্রমণ করে হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে এগুলো ধ্বংস করতেছে, আর দোষ দিচ্ছে মুসলমানের উপরে। প্রচার হচ্ছে মিডিয়াতে, মুসলমান অতর্কিত ভাবে হিন্দুদের আক্রমণ করতেছে। চলো চলো চলো, হিন্দুদেরকে উদ্ধার করতে হবে হায়দ্রাবাদের মুসলমানদের হাত থেকে, এই রকম স্লোগান চলতেছে। এক পর্যায়ে ভারতের কসাই সরকার তখন সামরিক বাহিনী গঠন করে হায়দ্রাবাদ দখলের জন্য তারা ব্যস্ত হয়ে যায়। মাত্র কেউ বলেছেন একদিনে, কেউ বলেছেন মাত্র 5 দিনে হায়দ্রাবাদ মুসলমানদের হাত থেকে চলে যায়, হিন্দুদের দখলে চলে যায়। আজকে হায়দ্রাবাদের নাম অস্তিত্ব বলতে কিছুই নাই, সব একেবারে টুকরো টুকরো হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, বলতে পারেন বাংলাদেশে কিভাবে হবে? বাংলাদেশে কিভাবে হবে বলবো। বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা জঙ্গি সংগঠন রয়েছে, সবচেয়ে বড় জঘন্যতম নিকৃষ্ট সন্ত্রাসী একটা সংগঠন রয়েছে। সেই সংগঠন, সেই জঙ্গি সংগঠনের নাম হলো ইসকন। কথা বলো ঠিক কিনা? এই জঙ্গি সংগঠনের নাম হলো ইসকন। এই ইসকন 1966 ইংরেজিতে আমেরিকায় প্রতিষ্ঠা হয়। বাংলাদেশে 1970 বাংলাদেশে এসেছে। প্রায় 35,000 তাদের সদস্য। তারা কারা? তারা এই যে ভারতের উগ্রবাদী সংগঠন RSS, তাদের একটা শাখা, তাদের একটা শাখা হলো উগ্র শাখা হলো ইসকন। তারা বাংলাদেশে কি করতেছে? বাংলাদেশ শেষ করে ফেক আইডির মাধ্যমে তাদের সঙ্গে সম্পর্ক করে, প্রেমের সম্পর্ক। এরকম দীর্ঘদিন যখন সম্পর্ক থাকে, একটা পর্যায়ে শারীরিক সম্পর্ক হয়, আর তাদের মধ্যে একটা